নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণা। আর এখন আপনারা দেখছেন কৃষ্ণার রান্নাঘর। কৃষ্ণার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি বটম মাশরুম। আজকে আমি বটম মাশরুম কারি কিভাবে বানাবো এবং কিভাবে খুব সহজে বানানো যায় সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে তার আগে আমি এখানে একটু ছাদ বাগানে চলে এসেছি। আর ছাদ বাগানে আমার ছাদে যে গাছগুলো রয়েছে, ছাদের এই গাছগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে কত রকমের ফুলের গাছ আছে, দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে। আর এখানে এই যে গাছটা, এর ফলগুলো বেশ ভারী সুন্দর লাগছে দেখতে। ওটা হচ্ছে কারি পাতা গাছ। আর আমার এই লেবু গাছটায় একটাই লেবু হয়েছে। আর এই গরমের মধ্যে পাতাগুলো যেন কেমন শুকিয়ে যাচ্ছে, পাতাগুলোর সেই সেই সতেজ ভাবটা থাকছে না। এই আরেকটি লেবু গাছটা কিন্তু 12 মাসে লেবু হয়। আর তো লেবু গাছ সমস্ত গাছগুলোতে আমাদের এখানেই একজন জল দিয়ে গেছিলো। তো আমি সেই তারপরেই গেছি, আর গিয়ে দেখলাম যে একজন বেশ সুন্দর করে জল টল দিয়ে গেছে, আমাদের এখানেই থাকেন। তো যাই হোক, এবার ঘরে চলে এলাম। আর আজকে বানাবো বটম মাশরুম। তো মাশরুমগুলোকে এইভাবে আমি প্রথমে এর গা থেকে যে হালকা একটা নোংরা নোংরা ভাবটা থাকে, আমি একটা ছুরির সাহায্যে ভালোভাবে কিন্তু সেই নোংরাটাকে আমি একটু হালকা হালকা করে তুলে নিয়ে পিস করে নেব। যেমন খুশি তেমনভাবেই পিস করে নিতে পারেন। তারপরে একটু গরম জলে আমি একটু ভাপিয়ে নেব, যাতে কোনো জার্মস না থাকে এবং এতে কোনো রকম গন্ধ হয় না এবং মাশরুমটা খুব সহজে ভালোভাবে পরিষ্কার করা যায়। তো এরপর আমি ডুমো করে রাখা আলুটাকে আমি ভেজে নিচ্ছি আর মশলাটাকে করে নেব। তার আগে আলু ভাজা হয়ে গেছে, তাই আলু ভাজাগুলোকে তুলে নিচ্ছি। আর হ্যাঁ, আমি আজকে বানাচ্ছি লোহার কড়াইতে। শুনেছি লোহার কড়াইতে রান্না করা নাকি, মানে রান্না খাওয়া নাকি খুবই ভালো। তো আমিও ভাবলাম যে তাহলে লোহার কড়াইতে রান্না করেই দেখি, তাই বলে একটা লোহার কড়াই কিনে নিয়ে এসেছিলাম এই মাসখানেক আগে। তো এরপর যে তেলটা ছিল তার মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, আর সামান্য একটু জিরে দিয়ে দিয়েছি, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এরপর আমি মশলাটাকে দিয়ে দিচ্ছি। এখানে আমি মশলাতে নিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, টমেটো বাটা আর একটু জিরেটাকেও একসঙ্গে বেটে নিয়েছি। তো এরপর মশলা একটু কষিয়ে এর মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে আর সামান্য পরিমাণ আমি লবণ দিয়ে দেব, দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালো কষানো হবে তত কিন্তু রান্নার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর এদিকে এই মাশরুমটা কিন্তু ভাপানো হয়েই গেছে। এবার মাশরুম ভাপাটাকে আমি তুলে নিচ্ছি। তুলে আমি ভালোভাবে কিন্তু এটাকে পরিষ্কার করে নেব। এইভাবে দেখুন, জলটা গরম আছে তাই আমি এইভাবে তুলে নিচ্ছি। এরপর আমি ঠান্ডা জল দিয়ে আরেকটু ভালোভাবে ধুয়ে নেব, যাতে এর মধ্যে লেগে থাকা কোনো রকম ময়লা যাতে না থাকে। এরপর আমি জলটাকে এইভাবে চেপে তুলে নিচ্ছি, তুলে আলাদা করে রেখে দিয়েছি। আর এখানে মশলা কষাটা বেশ ভালোভাবেই হয়ে গেছে। আর লোহার কড়াইতে রান্না করলে এই রান্নাটা কিন্তু একদম মানে অন্য রকমের হয়, রান্নাটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো এরপর আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি, আর ওই মশলার মধ্যেই আমি দিয়ে দিয়েছি মাশরুম, সেদ্ধ করে রাখা যে মাশরুমগুলো দিয়ে দিয়েছি। এরপর আমি একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর ভালোভাবে আবার মশলার সাথেই কিন্তু এগুলোকে আমি কষিয়ে নিচ্ছি। আর মাশরুমে সামান্য পরিমাণ একটু মিষ্টি বা অর্থাৎ চিনি দিতে হয়। তো আমি এখানে চিনির বদলে কিন্তু সুগার ফ্রি ব্যবহার করব। তো দেখুন, এইভাবে ভালোভাবে কিন্তু মশলার সাথে কিন্তু মাশরুম, আলু এগুলোকে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি।
কষানো মোটামুটি ভালোভাবে হয়ে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাপ মতন জল। পরিমাপ মতন জল দিয়ে ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি। আর লবণ আর হলুদের পরিমাপটা ঠিক আছে কিনা একটু দেখে চেক করে নিয়ে নেব। আর সেই পরিমাণ মতন আবার আমি সামান্য পরিমাণ একটু লবণ অ্যাড করব। সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছি। আর একটু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এই তরকারিটাকে। ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, ফুটছে এখন। তো এই অবস্থায় আমি একটা সুগার ফ্রি দিয়ে দিলাম। তো ভালোভাবে আরও 10 মিনিট মতন এই ঝোলটাকে ফুটিয়ে আমি এর মধ্যে গরম মশলা যোগ করছি। গরম মশলা দিয়ে আরেকটু নেড়ে নেব। আপনারা চাইলে এখানে একটু 1 চামচ ঘিও দিতে পারেন। তো খুবই হেলদি রেসিপি এবং এটা কিন্তু বাচ্চাদের পক্ষেও খাওয়ানো খুবই ভালো। বাচ্চা থেকে বড় সবার পক্ষেই কিন্তু এই মাশরুমটা খুব উপকারী এবং এতে থাকে হাই প্রোটিন। যারা মাছ মাংস খান না তারা কিন্তু এইভাবে বা নিরামিষ একদম পেঁয়াজ রসুন ছাড়া এইভাবে বানিয়ে নিতে পারেন।